বন্ধুরা, আমরা নারায়ণী হসপিটালের অ্যামাউন্টটা শুনে রীতিমতো একটা বড় অস্বস্তির ভিতরে পড়ে গেছিলাম, কারণ এত টাকা আমাদের কাছে নেই। আমরা বুঝতে পারিনি মামির সমস্যাটা এত গুরুতর। এখানে এসে ডক্টরের সাথে কথা বলে উনি ব্যাপারটা ভালো করে বোঝালো আমাদের যে সমস্যাটা কত বড়, ইমিডিয়েটলি অপারেশন করার দরকার। আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম তাড়াতাড়ি মানে কি 1-2 দিনের ভিতরে করতে হবে? ডক্টর বাবু বলছে যে আরো 1 বছর আগে করা উচিত ছিল, তাও কোনো ব্যাপার না, এখনো 2-1 সপ্তাহের ভিতর অপারেশন করলে হয়ে যাবে। ক্যান্টিনে কিছুক্ষণ বসে চলে আসি মন্দিরে, কারণ ভগবান ছাড়া এই সমস্যার ভিতর থেকে আমাদের উদ্ধার করতে পারবে না। এই হসপিটালের পাশেই রয়েছে শ্রীপুরম গোল্ডেন টেম্পল। দুঃখের বিষয় এখানে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিতরে ভিডিও করতে পারিনি। আর হ্যাঁ, এই মন্দিরে এন্ট্রি করতে হলে 150 টাকার টিকিট লাগে এক একজন। হসপিটালের পুরো কাজ সেরে আর মন্দির ঘুরে এখন যাচ্ছি রুমের দিকে। রুমে ফিরে এসে বাড়িতে ফোন করি। বাড়িতে ফোন করে অনেকের কাছে শুনতে পাই শ্রী সত্যসাই হসপিটালের সম্পর্কে, যা রয়েছে ব্যাঙ্গালোরে। আমরা সিদ্ধান্ত নেই ওই হসপিটালে আমরা যাব, কারণ ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। কিন্তু সমস্যা হচ্ছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া নো এন্ট্রি, আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে 2-3 দিন সময় লাগবে এখন।